দেয়ালচিত্রে গুপ্ত লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ২১ এপ্রিল চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ওই সংঘর্ষের ঘটনায় আহত হন অন্তত ২০ জন। এরপরই শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হওয়া নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারপর আহত শিক্ষার্থীদের খোঁজ খবর নিতে গিয়ে ছাত্রদলের রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ২১ এপ্রিল বন্দরনগরী চট্টগ্রামে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এই সময় ছাত্রদের পাশাপাশি দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে বহিরাগতদেরও হামলায় যোগ দিতে দেখা যায়। রক্তক্ষয়ী এই সংঘর্ষের পর দেশ জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। হকিস্টিক ও চাপাতি নিয়ে পুলিশের সামনেই ছাত্রদল হামলা করেছে এমন অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম জানিয়েছেন, ফেসিবাদী আমলে ছাত্রলীগ যখন শিক্ষার্থীদের উপর হামলা চালাতো তখনও পুলিশ ও প্রশাসন নীরব থাকত। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। আমরা দেখতে পেয়েছি পুলিশের সামনেই এই ছাত্র দলের সন্ত্রাসীরা বহিরাগত নিয়ে এসে চাপাতি দিয়ে হকি স্টিক দিয়ে তারা শিক্ষার্থীদের উপর, শিক্ষকদের উপর এবং ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর হামলা করছিল। ওই সময়ে কেন পুলিশ সাইলেন্ট অবস্থায় ছিল, নীরব অবস্থায় ছিল? ফেসিবাদী আমলে এই ধরনের ছাত্রলীগ যখন শিক্ষার্থীদের উপর হামলা করতো তখন আমরা দেখতে পেয়েছিলাম এই ধরনের ল এনফোর্সিং এজেন্সি, পুলিশ এবং রাষ্ট্রীয় অন্যান্য প্রশাসনগুলো তারা নীরব থাকতো। তো জুলাই বিপ্লবের পরে কেন এই ধরনের আইন শৃঙ্খলা বাহিনী এই ধরনের হামলা কিভাবে তারা বৈধতা দেয়, তারা কেন নীরব ছিল? ২২ এপ্রিল দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে স্মারকলিপি প্রদান শেষে এসব কথা বলেন সাদিক কায়েম। এর আগে চট্টগ্রামে পাঁচলাইশে একটি বেসরকারি হাসপাতালে সংঘর্ষ আহত শিবির নেতাকর্মীদের দেখতে গিয়ে ছাত্রদল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। ঢাবির ভিপি জানান, ফেসিবাদ বিরোধী আন্দোলনের বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল এখন জালিম হয়ে গেছে। কিন্তু আমরা খুবই অবাক হয়েছি, দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা আমাদের সহযোদ্ধা ছিল, তারা গত ১৬ বছরে যারা মজলুম ছিল, তারা আজকে জালেমে রূপান্তর হয়েছে। এছাড়াও সাদিক কায়েম ছাত্রদলের রাজনীতির ধরন নিয়েও বেশ কিছু অভিযোগ তোলেন। প্রকাশ্য রাজনীতি বলতে তারা বোঝায় ওই চাপাতি দিয়ে কাউকে কোপানো, চাপাতি দিয়ে কুপিয়ে আপনার পিছের পায়ের যে গোড়ালি সেটাকে বিচ্ছিন্ন করে দেওয়া, মাথায় আঘাত করা, পায়ে আঘাত করা, এবং বিভিন্ন ক্যাম্পাসে, সেটা কুয়েটের মধ্যে আমরা দেখতে পাইছি। ৯০-এর পরবর্তী যেভাবে সারা দেশে এই যে শিক্ষার্থীদের উপর হামলা মামলা, এই যে আপনার পেশী শক্তির রাজনীতি, সেই রাজনীতি এখন তারা আবার ফিরে নিয়ে আসতে চায়। জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে এই ক্যাম্পাসগুলোতে কেউ যদি আবার সেই পেশী শক্তির রাজনীতি ফিরে নিয়ে আসতে চায়, কেউ যদি আবার গণরম গ্যাসন কালচার তৈরি করতে চায়, কেউ যদি সন্ত্রাস কায়েম করতে চায়, তাদের রাজনীতি বিনির্মাণ করতে চায়, আমরা তাদের রাজনীতিকে আমরা করতে দিব না, আমরা তাদেরকে লাল কার্ড দেখাবো। প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের উদ্দেশ্যে ঢাবি ভিপি জানান, এই ধরনের সন্ত্রাস ক্যাম্পাসে বন্ধ করতে হবে। শিবিরের প্রতিনিধি হিসেবে আসি না, আমি ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে আসছি, আমি ডাকসুর ভিপি হিসেবে আসছি। এই ধরনের সন্ত্রাস ক্যাম্পাসে বন্ধ করতে হবে, এটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়াকে নির্দেশ দিতে হবে সুস্পষ্টভাবে। যিনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তাকে নির্দেশ দিতে হবে এই সন্ত্রাস চলবে না। ক্যাম্পাসে শিক্ষার্থীরা আছে পড়াশোনা করার জন্য, চাপাতি নিয়ে ঘুরবেন, তারপর আপনি দায় মুক্তি পেয়ে যাবেন, এটা কিন্তু হবে না। শেখ ফরিদ, এটিএন নিউজ।